আপনি ভাবছেন আপনি রাধাষ্টমীর ব্রত করবেন, কিন্তু কী দিয়ে ভোগ অর্পণ করবো, কী ফুল দেবো, কী ফল দেবো, কী বস্ত্র দেবো, কী রঙে, কিছুই বুঝে উঠতে পারছি না। তা বুঝে যখন পারছেন না, এই ভিডিওটা সম্পূর্ণ শুনবেন। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্যই আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তাহলে প্রথমেই বলি যে রাধারানীর প্রিয় ফল কী, সেই প্রিয় ফলের কথা বলছি। দেখুন, তাল জন্মাষ্টমীর সময় আমরা কম বেশি সবাই এনেছি, কেন গোপালের তাল খুব প্রিয়, তালের বড়া খেতে গোপাল খুব ভালোবাসে। তেমনি রাধারানী আতা ফলটা খুব প্রিয়, আতা ফল অবশ্যই আনবেন। আর একটা বলি, মিষ্টান্নদির মধ্যে আপনি যেমন গোপালকে নাড়ু করে দিয়েছেন, যেমন পায়েস করে দিয়েছেন, তেমনি রাধারানীকে একটু রাবড়ি বানিয়ে দেবেন। আর হলো গিয়ে মালপোয়া অবশ্যই করবেন। এই মিষ্টান্নদি রাধারানীর খুব প্রিয়। আর ফুল, আপনি যে কোনো ফুলই আনুন না কেন, তার মধ্যে পদ্ম ফুল অবশ্যই রাখবেন, কারণ রাধারানীর পদ্ম ফুল খুব প্রিয়। আর হলো ভোগ অর্পণ করার সময় আপনি যা কিছুই অন্য ব্যঞ্জনাদি যা কিছুই দেন না কেন, তার মধ্যে গাঠি কচুর তরকারি দই দিয়ে অবশ্য রান্না করে সেই রান্না পারস করে দেবেন রাধারানীর ভোগে, কেন রাধারানী গাঠি কচুর তরকারি দই দিয়ে খুবই ভালো পায়। আর কী রঙের বস্ত্র পরাবেন ভাবছেন? আপনি যে কোনো রঙেরই বস্ত্র পরাতে পারেন, কিন্তু রাধারানী খুশি হয় নীল রঙের বস্ত্রে। সেদিনকে যদি নীল রঙের বস্ত্র পরাতে পারেন, রাধারানীর বেশি খুশি হবে।